নীলফামারী জেলার কয়েকটি গ্রামে পানের আবাদ করে দৃষ্টান্ত সৃষ্টি করেছে কৃষকেরা। ব্যক্তি উদ্যোগে মাত্র ৭০% জমিতে আবাদ হচ্ছে পান। উঁচু ও দোআঁশ মাটি পান আবাদের উপযোগী হওয়ায় এই গ্রামে পান আবাদ অত্যন্ত ভালো হয়েছে। প্রথমবার ৩ লাখ টাকা ব্যয় হলেও লাভ হয়েছে দ্বিগুণ। স্থানীয়ভাবে এর আগে পান আবাদ না হওয়ায় কুষ্টিয়া, যশোর সহ অন্যান্য জেলা থেকে পান এনে বাজারে বিক্রি করা হতো। কুষ্টিয়া জেলা থেকে আমরা পান নিয়ে আসি এবং আমাদের এখানে রোপণ করি। এটাতে রসের পরিমাণ বেশি এবং আঁশের পরিমাণ কম, যার ফলে এটার বাজারে চাহিদা অনেক বেশি। আমাদের দেখে অনেকেই উদ্বুদ্ধ হয়েছে আমাদের গ্রামবাসী। সরকার যদি উদ্যোগ নেয় তাহলে এখানে নীলফামারী জেলায় ব্যাপক পান চাষ সম্ভব। নীলফামারী জেলা পান চাষের জন্য খুবই উপযোগী। এই পান স্বাদ হওয়াতে আর চাহিদা ব্যাপক। রপ্তানি করাটা কি ভালো হইবে, পানটা খাইতে স্বাদ পাওয়া ভালো। দূর থেকে আসতে খরচটা বেশি হয়ে যায়, মাল পচি যায়, নষ্ট হয়ে যায়। কাছে পাইলে আমাদের জন্য কি ভালো হয়। নীলফামারীর মাটি পান আবাদের উপযোগী এ কথা স্বীকার করে কৃষি সম্প্রসারণ কর্মকর্তাও বলেন, সরকারি পৃষ্ঠপোষকতা পেলে পান কৃষকরা আরও উদ্বুদ্ধ হবেন ও লাভবান হবেন। নীলফামারী জেলায় পান আবাদ করার সুযোগ আছে। ইতিমধ্যে আমাদের ডোমার উপজেলায় 40%, সদর উপজেলায় 20% এবং কিশোরগঞ্জ উপজেলায় 10%, মোট 70% জমিতে পানের আবাদ করা হয়েছে। তো পান আবাদ করার জন্য আমাদের একটু উঁচু এবং ভিটা মাটি প্রয়োজন, কিন্তু ভিটা মাটি আমাদের নীলফামারী জেলায় আছে কিন্তু কম। যেগুলো ভিটা মাটি আছে সেখানে পানের আবাদ করা সম্ভব। তো এটা শুরু হয়েছে এবং এখানকার পানের গুণাগুণও ভালো, মানসম্পন্ন। তো কৃষক ভাইদেরও আমরা উদ্বুদ্ধ করছি যাতে ওনারা পান চাষ করেন, কারণ পান একটা অত্যন্ত লাভজনক ফসল এবং একবার পান বাগান বা পান বরজ স্থাপন করলে সেটা আর অন্তত 10-20 বছর 50 বছর পর্যন্ত সেখান থেকে ফলন পাওয়া যায়। তো আশা করি যে নীলফামারী জেলায় পানের আবাদ বৃদ্ধি পাবে।